দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ আবু সাঈদের বাসার ঠিক কাছাকাছি। তো এখানে প্রকৃত অর্থে মানুষ যেমন শোকাভূত রয়েছে, তেমনি তারা ইন্সপাইরেশন পাচ্ছেন। কারণটা হচ্ছে গিয়ে যে বর্তমানে যেই সরকার প্রধান রয়েছেন, সেই সরকার প্রধান অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস কিছুক্ষণের মধ্যেই এখানে আসছেন এই শহীদের প্রতি যথাযথ সম্মান এবং তার কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে আসছেন। তো আমরা যেটা দেখেছি যে এখানকার পরিপূর্ণভাবে নিরাপত্তার চাদরে যেভাবে ঢাকিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটিকে, ঠিক তেমনিভাবে মানুষও কিন্তু অপেক্ষায় রয়েছেন। কেননা শহীদ আবু সাঈদ দ্বারাই হয়তোবা একটা সময় আসবে যখন রংপুরের পরিচয় পাবে বাংলাদেশের মানচিত্রে। কেননা শহীদ আবু সাঈদ শুধুমাত্র বাংলাদেশের যে একজন বীর তা কিন্তু নয়। কেননা আমরা যেটা বারবার আগেও বলেছি যে ফিলিস্তিনের যেই যুদ্ধ রয়েছে, সেই ফিলিস্তিনি যুদ্ধর ক্ষেত্রেও আমরা সরাসরি কোনো চিত্র পাইনি যেই চিত্রতে বুক পেতে গুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে তার সেই ন্যায্য দাবির জন্য। তো এটি হচ্ছে এখনকার কথা। আমরা এখানকার মানুষদের সঙ্গে কিছুটা কথা বলার চেষ্টা করব এবং জানতে চাইব তাদের আবু সাঈদ সম্পর্কে কি ধারণা রাখেন। আবু সাঈদ কি তোমার না বেটা ছিল ভাই? হ্যাঁ, আমাদের ছেলে বলা লাগবে। 5 নম্বর ইউনিয়ন মদনখালী, পীরগঞ্জ উপজেলা। খুব ভালো ছেলে ছিল। আচ্ছা, আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে যে আবু সাঈদ কেন্দ্রিক, যেমন ওনার মা বলেছেন একটি মসজিদ করতে, এই ধরনের কোনো কিছু আছে কি? হ্যাঁ, মসজিদ করলে তার নামে একটা করে দেখ আমাদের এখানে মসজিদ এবং স্টেডিয়াম না, তার নামে একটা স্টেডিয়াম করে দেখ। আচ্ছা, আবু সাঈদ, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চলে আসবেন। নিরাপত্তা ব্যবস্থাগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে এবং জনগণকেও কিছুটা পিছিয়ে নেওয়া হচ্ছে, তাই আপাতত আমরা আর যেতে পাচ্ছি না। ওকে 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 দর্শক, যে বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম, যে পুরো পীরগঞ্জকে বা সাময়িকভাবে বলা যেতে পারে পুরো রংপুরকে নিরাপত্তা বলয়ের চাদরে ঢাকিয়ে ফেলানো হয়েছে বিভিন্ন বাহিনী দ্বারা। এর মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিজিবি, সকলেই কিন্তু এখানে রয়েছে। তো এর আগেও আমি যেটা বলেছি যে প্রকৃত অর্থে আইনশৃঙ্খলা রক্ষাকারীর প্রধান যেই বাহিনী দেশের স্বাভাবিক অবস্থায় দায়িত্বরত থাকেন, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ। তো বাংলাদেশ পুলিশকে আমি এখন পর্যন্ত ড্রেস অবস্থায় কোনো ডিউটি করতে দেখিনি, এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। তো সেই বিষয়টাই হচ্ছে গিয়ে তাছাড়া জনগণের মাঝে যেই উদ্দীপনা বা তাদের যে উৎসাহ, শহরের বিভিন্ন জায়গা থেকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যেমন ছাত্রীরা আসছেন, কেননা আমরা সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আবু সাঈদ ছিলেন প্রকৃত অর্থে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজির বিভাগের ছাত্র। তো তার সহপাঠী যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রোগ্রামে পার্টিসিপেট করছেন এবং তারাও আসছেন। আর আমার হাতে এখন পর্যন্ত যে তথ্যটি রয়েছে যে কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে যাচ্ছেন এখানকার মেরিন একাডেমির যে হেলিপ্যাডটি রয়েছে। তো এই হেলিপ্যাডটি আমরা যদি এই গেটটি একটু দেখি, যে এই গেটটিকে বেশ সাজিয়ে রাখা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে এই গেট দিয়েই কিন্তু তিনি বের হবেন, আর আমি এর আগের যেটা দেখিয়েছিলাম সেই গেট দিয়েই কিন্তু তিনি প্রবেশ করবেন। তো তার এবং অন্য দুইজন যেই উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা অর্থাৎ 3 জন উপদেষ্টার আগমনের প্রধান উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য এই শহীদ বীর আবু সাঈদের কবর জিয়ারত করা, তাকে স্মরণ করা, তাকে শ্রদ্ধা জানানো। তিনি দেশ এবং জাতির জন্য যেই আত্মত্যাগ করেছেন তা গোটা বিশ্বের মধ্যে অবশ্যই একটি লক্ষণীয় বিষয়। ঠিক আছে, ঠিক আছে। ভাই হ্যাঁ,
আমার বেলা গুলি করি মারি বেড়াতে আমি ময়না কই বাবু আমার বললে সিঁড়ি নিতে ও আল্লাহ আমি ময়না কই বাবু আর রে আমার ময়না আনি দাও রে ও আল্লাহ অনেক কষ্ট করি মানুষ কাছে ময়না রে ও আল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে পীরগঞ্জের যারা স্থায়ী অধিবাসী অর্থাৎ শহীদ আবু সাইদের বাসার কাছাকাছি যারা থাকেন তাদেরকে আমরা শহীদ আবু সাইদ সম্পর্কে কিছু জানতে চাইব। শহীদ আবু সাইদ কেমন ছিলেন? খুব ভালো ছিলেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তার মতন মেধাবী ছাত্র আমার এই এলাকা পীরগঞ্জ এলাকার নাই। আচ্ছা, শহীদ আবু সাইদ যে আত্মত্যাগ করলেন, এই আত্মত্যাগ কি আপনারা মনে রাখবেন? অবশ্যই চিরদিন মনে রাখবো। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এর আমরা ভুলতে পারবো না। আপনি যখন জানতে পারলেন যে আপনাদের এলাকার শহীদ আবু সাইদ শহীদ হয়েছেন, তখন আপনার কেমন লেগেছিল? খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। আমরা যতটুকু জানি যে উনি একজন খুব গরিব পরিবারের সন্তান। তো এই যে মেধার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখেন? তার আন্দোলনের ভূমিকা কেমন দেখেন? ওনার আন্দোলনের ভূমিকা হচ্ছে যে আত্মত্যাগ করা, একটা বলিদান দেওয়া, এরকম কয়জন পারে? হ্যাঁ, ও যে করছে সেটা দেশের কেউ পারবে না। আর ওর জোরেই আমরা ইনশাল্লাহ আজকে নতুন একটা দেশ পাইছি। হচ্ছে গিয়ে একজন মা হিসেবে শহীদ আবু সাইদ তার মা তার সন্তানকে হারিয়েছেন দেশের জন্য। তো আপনি এই মায়ের কষ্ট বা আবু সাইদেরকে কিভাবে দেখছেন? মা হিসেবে সে তার তো অবশ্যই কষ্ট থাকবে, এবং তার কষ্টটা মনে রাখার জন্যে এই জায়গায় যেমন ধরেন আবু সাইদকে নিয়ে আসার সময় জাফরপাড়ায় মাদ্রাসায় মাটি দেওয়ার যখন নিয়ে আসবে, তখন এক আবু সাইদকে 3বার 4বার আটকে নিয়ে আসা হয়েছে যে কখন মাটি দেওয়া হবে। তো আমরা এটা দেখবো কেন? সেই ক্ষেত্রে আমরা চাই এখানেই আমাদের একটা আবু সাইদের স্মরণ একটা বিশ্ববিদ্যালয় বা পাশাপাশি একটা মসজিদ জানি হয়, এবং স্টুডেন্ট, এটা সব স্টুডেন্টের স্মরণেই বলতেছি। তার মধ্যে আবু সাইদ একটা আমাদের প্রধান হিসেবে আমরা আবু সাইদকে স্মরণ করেই আমরা বলতেছি যে আমরা ওর করে এই বাগুনপুর জাফরপাড়া মাঠের মধ্যেই আমরা একটা চাই, বিশ্ববিদ্যালয় চাই। এবং আর জন্য যেমন ধরেন যে ভাস্কর্য করতেছে, এগুলো আমাদের মধ্যে ঠিক নয়। কারণ আজকে যেমন ধরেন শেখ মুজিবর যা করছে, হাসিনা যেমন ধরেন যা করছে, শেখ মুজিবর তা করছে, তার কিন্তু সে অপরাধের ভাগী নয়, তারপরেও কিন্তু ভাগী হয়েছে। এখন আবু সাইদ যদি সেই হিসাবে আমরা আজ থেকে 20 বছর 30 বছর পরেও যদি কোনো সময় হয়, এই আবু সাইদের উপরে আমাদের এই এটা হবে। সেই ক্ষেত্রে আমরা চাই না কোনো ভাস্কর্য, সেক্ষেত্রে আমরা চাই ওর স্মরণে একটা বিশ্ববিদ্যালয় মসজিদ পাশাপাশি করতে হবে। আমাদের এটা দেশবাসীর জন্য এটা আমাদের আবদার। আপনি পীরগাছার একজন অধিবাসী হিসেবে আবু সাইদের স্মৃতিকে ধরিয়ে রাখার জন্য মানে কি হওয়া উচিত বলে মনে করেন? আমি সাধারণত আমার বাসা পার্শ্ববর্তী 1 কিলো দূরে। আমি আবু সাইদ স্মরণে বাগুনপুরে যেহেতু একটা ফিল্ড আছে, অনেক বড় মাঠ আছে, আমি মিনি স্টেডিয়াম আবু সাইদের নামে এটা করজোরে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূসের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের যত কলেজ আছে সবগুলো কলেজ যেন আবু সাইদ স্মরণে হয়। কারণ উনি একটা বীর উত্তম, উনি যেভাবে প্রাণ দিয়েছেন, যেভাবে নিজের সাহসিকতা দেখাচ্ছেন, এটা দেশ এবং জাতির জন্য মঙ্গলকর। আমরা তার জন্য এই করজোরে দাবি জানাচ্ছি তত্ত্বাবধায়ক সরকারের কাছে। তো এই এখন পর্যন্ত আমার হাতে ইনাম শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।